স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তৃতীয় দিনের মতো চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন। এতদিন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ ৩ দফা দাবি জানালেও বুধবার এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করে অর্থমন্ত্রীর বক্তব্য ঘিরে। চলমান এই আন্দোলন নিয়ে মন্ত্রীর এমন মন্তব্যে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাখ্যান না করলে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা একটা সময় নির্দিষ্ট করব, সেই সময়ের মধ্যে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করব। আমাদের যে দাবি তিনি পূরণের আশ্বাস দেবেন, সেটা না হয় আমরা তখন কঠোর থেকে কঠোর কর্মসূচিতে ইনশাল্লাহ যাব। কর্মকর্তা কর্মচারী শিক্ষক যখন এক হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এক হয়েছে, কোনো দাবি কোনো অবস্থায় প্রত্যাখ্যাত হবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সরাসরি কোনো আলটিমেটাম না দিলেও অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। টানা তৃতীয় দিনের মতো কলা ভবনের প্রবেশপথে অবস্থান নিয়ে শিক্ষক নেতারা বলেন, না বুঝে এই বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী। প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে এদিন ওপেন চ্যালেঞ্জও ছুড়ে দেন তারা। অর্থ মন্ত্রণালয় থেকে ওনাকে হয়তো ব্যাখ্যা দিয়েছে এইভাবে উনি সেটা শুনেছেন। তবে উনি যদি আমাদের সাথে আলোচনা করেন, আলোচনায় বসেন, আমরা ওনাকে বুঝিয়ে দিতে পারলে উনি ওনার যে বক্তব্য দিয়েছে সেটা উনি প্রত্যাহার করবে বলে আমরা আশা করি। আমি তার বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং আমি তাকে আহ্বান করব, আপনি আমাদের সাথে বসুন না, আমাদের সাথে কথা বলুন না। আমরা দেখি গাণিতিক হিসাবপত্র, সামনাসামনি বসে দেখি কোনটি যৌক্তিক কোনটি অযৌক্তিক। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কাজ বন্ধ আছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।